নাগিনী ফেকাম ধরিস না, বাড়ি হ, আরো বড় হয়, 21 হাত লম্বা হ। আল্লাহ মালিক চাই, তুমি নিজে গতি নাই, লোকের দরকার লোক চাই, তারা চুর বেশি খা, বাড়ি হ। তবে আপনাদের মাঝে ছোট্ট একটা ডাক দিচ্ছি, দেখা যায় না বড় ভাই, আপনার মানুষ আমিও মানুষ, এই যে মানুষ হয়ে আপনাদের পা করলাম, সকলের পা মাটিতে আছে না দাদা, তোমার কিন্তু সুন্দর করলে আমাদের দেওয়া তো কেটে বসা যাবে না, দাঁড়িয়েছে নামেন দয়া করে ভাই, মানুষের জিনিস ভাই। আচ্ছা আমরা যদি 2 টাকা আপনি কিছুই করবেন না, খারাপ করলাম ভাই। তবে যে আপনাদের সকলের পা করলাম, যদি সাফল্য হলে যদি ঘৃণা অহংকার না করে, জ্ঞানী ব্যক্তি থাকলে এক কথাই বুঝবেন, অজ্ঞানী থাকলে বুঝবেন না, সকলের পায়ে ধরলাম বড় ভাই। সকলে যদি আমাদের ডাক্তার মাঝে একটু বের হয়ে দাঁড়ান, ফাঁকা ফুকা নারাইকে যদি একটু চাপা চাপে 2 পা সমান করে দাঁড়ান, এই 7 দিনের আগে ফল ভালো, খেলা বাঁচাই ভালো। সকলে আমাদের ডাক্তার মাঝে কাজ আসুন, অনুরোধ করলাম, পা ধরলাম, মানুষের পা ধরলাম, আবার সকলে প্রাণ। আর কোনো মা বোন ছাপ দেখলেই যে মা বোনেরা বাম পাশে দাঁড়াইছে, আমাদের দায় এসে দাঁড়াবেন। কখনো কি করছে বুঝেন নাই, মাঝে কি করছে বুঝেন নাই, আপনারা দাম ছাড়তে আসেন ভাই, আপনারা চৌদিকে সাথে আসেন, আর আপনারা চৌদিক চাপেন, বেলগুলারের চৌদিক, আপনারা চৌদিক চাপেন। হ্যাঁ ভাই, আপনি চৌদিক চাপেন, চাপেন ওদিক যাবেন, ভাইয়ের কাছে যান, কি করে আর কি শুনে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ওইদিকে আসেন ভাই, আবার দাগের ভিতরে আসেন না, আবারও পাওয়া ফেললাম বড় ভাই, একটু ফাঁকা দিলে বন্ধ করেন। এই যে মানুষের পা দিলাম, আমার দাগের মাঝাও আসেন, এই দাগের উপর কোনো সাপ যাবে না, যদি দাগের উপর সাপ যায় লাঠি দিয়ে পিটাই মারবেন, কোনো প্রতিবাদ করবে না। বড় ভাই ইটা 250 গ্রাম আগান, ইটের এবার আসে, হ্যাঁ সুন্দর ভাই, ইটা আগান, এইভাবে মাদের একটু পাটা একটু চাপায় দাঁড়ান, জায়গা আছে, সুন্দর করে দাঁড়ান। নামাজ পড়তে গেলে কাতার সোজা করে নামাজ পড়তে হয়, সুন্দর আল্লাহ পছন্দ করে। ভাই আপনি একটু 300 গ্রাম আগে আসেন। সাপ দেখাইতে কি রাইট হবে না, মানুষ তো তাই বলতেছে যে সাপ দেখাইতে তো 3 দিন লাগবে, তো বাইর করো না কেন, বাইর কর, কথা কম কবি, দেখাবি বেশি। সাপের ধর্ম, সাপে কামড় দেবো, এই ফাঁকটা একটু বন্ধ করলে একটু খুশি হই। মহিলারা যে কোনো এক সাইডে আসে, দেখি একটা বাক্স দিত, এটা না, এই বাক্সটা দে। আর ওই যে নবীনগর কুরগাঁও থেকে যে সাপ 2টা সোমবার দিন ধরে নিয়েছি, মহিলা মানুষ কামড় দিয়ে মারছে, ওই সাপ 2টা দে। আর এই মিশা কথার গাঠটিতে একটু রাখ, নগদ বন্ধ কর। এটার নাম দাঁড়াই সাপ, আবার অনেকে বলে দুধরাজ। এই সাপটা কোনো মানুষকে কামড় দেয় না, এটা মানুষ দেখলে দৌড় দেয়, গাভী গরু পাইলে দুধ খায়। যে গরুটা দুধ খায় আপনারা লক্ষ্য করে দেখবেন, দুধের বাট্টারে কামড়ায় চিরা ভাইরা ফেলায়। সত্য বললে খুশি হব, সাপে দুধ খাইলে গরু কি মরে? কেন মরে না? কালকে জিজ্ঞাসা করছিলাম, বাই ফেল, এক লোকে গায়ে দাঁত নাই, আসলে ওনার সাপ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এই সাপটার মুখে যতগুলা দাঁত সব আছে, তবে এই সাপটার মুখে বিষ নাই। পানির ভিতরে একটা সাপ থেকে, সাপের নাম ঢোরা সাপ, আপনারা চিনেন কি? ঢোরা সাপ চিনেন? আচ্ছা, ঢোরা সাপে মানুষকে কামড়ায় না? কামড়াইলে কি মানুষ মরে? কেন মরে না? ওইটার মুখেও দাঁত আছে, বিষ নাই। আপনারা টিভিতে সাপ দেখেন, অজাগর সাপ, হরিণ ধরে খায়, বাঘ ভাল্লুকের বাচ্চা ধরে গিলে খায়, ওটাও কামড়াইলে মানুষ মরে না। এই দাঁড়াই সাপটা লম্বা আছে 6.5 হাত, এটা যদি 500 বার কামড় দেয় কোনো লোক মরবেন না। ছোট্ট একটা সাপ দেখায়, সাপটা ধরছি এই যে নবীনগর কুরগাঁও জসিম ডাক্তারের বাড়ির থেকে, ওনার বাড়ির থেকে সাপ 2টাকে ধরছি। 14 বছরের একটা মেয়েকে কামড় দেয়, মেয়েটা মারা যায়।
পরে ফোন করে, যাওয়ার পরে সাপ পাইছি 2টা, বাচ্চা পাইছি 64টা সাপের। বাচ্চাগুলো আঙ্গুলের মতো চিকন, 1 হাত করে লম্বা। বাক্সর মুখ খুলে দিলে বাচ্চাগুলোও ফানা ধরে। আগে বাইর করে দেখাই। সাপ দেখেন। আর একটা ছোট্ট দাবি, ভাই বন্ধু যারাই দাঁড়াইছেন মাঝে মাঝে একটু পকেটটা টিপে দেখেন কবে না বাড়ে। এটা বাংলাদেশ, চোর নাই, পকেট মার আছে। মাঝে মাঝে টিপে দেখেন কবে না বাড়ে, বলা শেষ। ওইটা 500 হাতলে কামড়াইলে মানুষ মরে না, মুরগিও মরে না। আর এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা যদি 4 আঙ্গুল হয়, এখন হাতিকে কামড় দিলে হাতি মারা যাবে। এই বাইরে আয়, ওদিকে যাইস না। তারা একটু বাইর হয়ে মাটিতে নাম, সুন্দর করে একটু দেখা। বাইর হ, কামড় দিস না, হারামির বাচ্চা। আচ্ছা, এটা মা, ওইটা বাচ্চা। এরকম বাচ্চা পাইছি 64টা, আর সাপ পাইছি 2টা। 63টা বাচ্চা এই বড় বাক্সতে, আর এই বাচ্চার বাবা এই বড় বাক্সতে। মোট 64টা আছে। হাতের বাঁধন ছেড়ে দেন, সবগুলাকে একসঙ্গে বাইর করি। মাটিতে একটা দাগ বেঁধে সবগুলো একটু মাটি ঢালে দিই। এই দাগটা কি আল্লাহর রহমত দেখা যায়? ওরা করে কেন? এখন এই 64টা সাপ ওই দাগের ভিতরে ছাড়বো। সবগুলো এইভাবে ফানা ধরবে, একটার উপরে আর একটা এইভাবে কামড় দিতে আসবে। সাপ এই দাগের বাহিরে যাবে না। আপনারা কোনো লোক দৌড় দিয়েন না। সত্য একটা কথার জবাব দিতে পারবেন, আল্লাহ পাক যাদের জবান দিছে। আবার এই বাংলাদেশে কিছু হিংসা মুসলমান আছে, ওইটাকে সালাম দিল, সালাম দিলেও জবাব দেয় না। ওই ধরনের লোক থাকলে জবাব পাবো না। আপনারা জীবনে কেউ কোনোদিন দেখছেন সাপের খেলা দেখাইতে সাপুইটার সাপ দৌড়ে যায় কোনো পাবলিককে কামড় দিছে? কি দেখছেন, শুনছেন? হ্যাঁ, সাপ বাইরে ফাঁস করে উঠলে কিছু লোক আছে দৌড় দেয়। ওই যে যে দাগটা দিয়েছে, সাপ ওই দাগের বাহিরে যাবে না। আর এই 64টা যখন ওই দাগ, এই দাগের ভিতরে ছাড়বো, ওই দাগের ভিতরে থেকে এই ফানা ধরবে, একটাও দূরে যাবে না। হাতের বাঁধন ছেড়ে দেন, একটু বের করে দেখাই। হ্যালো হ্যালো হ্যালো, বাস। এই সাপটার আপনারা কেউ নাম জানেন? হ্যাঁ, এই সাপটার নাম আমাদের এই এলাকার লোকে বলেন গোপুর সাপ, রংপুর দিনাজপুরের লোকে বলে গোমা সাপ, খুলনা যশোরের লোকে বলে জাপি সাপ, কুষ্টিয়ার লোকে বলে কুলিন সাপ, চিটাগাঙের লোকেও কয় পানক সাপ, নোয়াখালীর লোকে আবার ঠেলে কয় হানো খাপ। ওই নোয়াখালীর লোকরা যদি কইতে কান পানি ঠেলে কয়ে বলায় হানি। এক দেশের গালি আর এক দেশের বলি। আপনারা ওই চকির থেকে নিচে নামেন, আপনাদের পাও ধরলাম, নিচে নামেন। ওটা পরের জিনিস। মজমার আগার আগে দোকানদার বলছে ভাই চকির উপরে যান, মানুষ যাচ্ছে না দাঁড়ায়। সবাই ওই সাপটাকে ধর। কি ব্যাপার, পাও ধরা ভাষা বোঝেন না? পরের জিনিস, বাস এটা বন্ধ কর। কিং কোবরা সাপটা দিয়ে রাসেল বাইপার দিয়ে একটু দে। কিং কোবরাটা দে, এখানে দে। সাপ মানুষের বাড়িতে থাকে না? কি থাকে না? মনে চাইলে সাপ দেখে যখন চলে যাবেন, যদি মনে চায়, যদি আপনাদের বাড়িতে সাপ থাকে, খালাম্মা নিচে নামেন, চৌকি থেকে নিচে নামেন। সাপ যদি আপনাদের বাড়িতে থাকে, সাপ দেখে যাওয়ার টাইমে মন চাইলে একটা মোবাইল নাম্বার নিয়ে যাবেন, ফোন করবেন, যায় সাপ ধরে নিয়ে আসবো, টাকা লাগবে না।
সাপে যদি কাউকে কামড় দেয় ফোন করবেন, যা বিষ নামাই দিব, টাকা লাগবে না। বলা খারাপ হলো? হ্যাঁ, কারো বাড়ি এখান থেকে 100 কিলো দূরে নাই? এটা বউ ভেড়া নাই। এখন সাপে আপনাকে কামড় দিয়েছে, আপনি আমাকে ফোন করলেন, আপনার বাড়ি এখান থেকে 100 কিলো দূরে। আমি আপনার বাড়িতে যেতে যেতে আল্লাহ না রুগীটা মরতে পারে না? কি পারে না? আপনাদের বাড়ির পাশে একটা গাছ পাওয়া যায়, এভাবে ঠোকা দিলে পাতা বন্ধ হয়, চিনলেন? কি গাছ? ওই গাছটার ভিতরে জাত দুইটা, একটা লাল একটা সাদা। কোনোদিন যদি সাপে কামড় দেয়, সাদা গাছটা জঙ্গল থেকে তুলে লাগাই দিবেন, সাপের বিষ 2 মিনিটে ভালো। বলতে দেয় না। সাপের গায়ে হাত দিবেন, পাও দিবেন, এরকম একটা বিষাক্ত সাপের শরীরে হাত দিবেন, ওই চলন্ত পথে যাওয়ার টাইম আর মাথার ভিতরে পাও দিবেন, ওই লজ্জাবতী গাছটা কাছে থাকলে সাপে কামড়াবে না। আচ্ছা, সাপে গাভী গরুর দুধ খায় না? কি সাপে দুধ খায় না? কি সাপে দুধ খায় আপনারা কেউ জানেন? এই সাপটা গরুর দুধ খায় না? এই তুই এখানে কি করো? এই গাছটা যে কোনোদিন জঙ্গল থেকে তুলে গাভী গরুর গলায় দিয়ে সাপে গরুর দুধ খাবে না। এই গাছটাকে কাঁচের বোতলে করে আপনাদের থাকার ঘরে রেখেন, আপনাদের ঘরে সাপ থাকবে না, ইন্দুর থাকবে না। বলে গেলাম, মারলে তাল গাছ, না মারলে খারাপ কথা বলা শেষ। ওইটা কানাই পায় দাঁত নাই, লেজটা একটু ধরতে আপনারা চোখের থেকে নিচে নামেন, পাও ধরা ভাষা বোঝেন না, নিচে নামেন চোখের থেকে। সাপের খেলায় সাপুইরা মরে না? হ্যাঁ, এই মাটি হাতে নিয়ে গেলাম, সাপের কামড়ে আমার এক রক্তের ভাই মরছে। বিশ্বাস করলে করেন, না করলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বলা শেষ। হাতের বাঁধন ছাড়েন, ক্লিন কোবরা সাপটাকে একটু দেখেন। তুমি একটু সোজা হয়ে দাঁড়াও। নামাজ পড়তে গেলে মুসলমান কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করে সৌন্দর্যভাবে দাঁড়ায়। এই সাপ দুটা বন্ধ কর। এই হাতটা কোন হাত? এই লজ্জাবতী গাছটাকে কোনো ভাই বন্ধু আল্লাহর রহমতে জঙ্গল থেকে উঠে, এই গাছটাকে যদি আপনারা কেউ ডাইন হাতে লতা খালি আর গাড়ার ভিতরে নেয়, এই গাছটাকে যদি আপনারা জঙ্গল থেকে উঠায় এই ডাইন হাতে অথবা যদি কেউ মাজায় রাখতে পারেন, আল্লাহ রাসূলের কসম, তাদের মাজা ব্যথা থাকে না। যুবক ছেলে কাছে রেখেন, স্বপ্ন দোষ হবে না, পানিতে প্রস্রাব হবে না, বিচি ছোট করে এক সিঁড়িয়ে বেঁধে থাকবে না। এরকম পৃথিবীর যত বড় বিষাক্ত সাপ, এই গাছটা যদি আপনার দেহের ভিতরে থাকে, এই সাপের সামনে হাত দেন, ওই সাপের মুখের সামনে পাও দেন, এই গাছটা আপনার কাছে থাকলে আপনাকে এই সাপে কামড়াবে না, সাপের বাতাস লাগবে না। তবে মায়ের দুধের কসম, কোনো মা বোনদের, কোনো মহিলাদের মাজায় কামড় দিবেন না। কেন দিবেন না? মজবাই মা বোন আছে, কথা বলতে পারলাম না। ভদ্রলোক ভদ্র কথায় খুশি, জাউরা লোক খারাপ কথায় খুশি। ভদ্রলোক থাকলে ইশারাই বলি, এই গাছটা খারাপ মহিলারা মাজায় রাখে। 2, 4, 10, 20, 50টা পুরুষকে কিচ্ছু মনে করে না। এটা সাপুইরা বাচ্চারা ব্যবহার করে, 4-5টা করে বিয়ে করে। পলিথিন কাগজে ঘাটে মাঠে জঙ্গলে তাম্বু দিয়ে থাকে। একটা সাপুইরার 2 বউ, 4 বউ, 5 বউ, 6 বউ। বাচ্চানিরা কামাই করে বাচ্চারে খাওয়ায়, অর্থাৎ এটা সেক্সের গাছ। বলা শেষ। এটাকে বন্ধ কর। আমি রাসেল ভাইপার সাপটাকে একটু দেখাই। ওই গাড়ির থেকে বসিস না, ওখানে কারেন্টের লাইন আছে। হাতের বাঁধন ছেড়ে দেন, রাসেল ভাইপার সাপটা দেখেন। চাকুদে। তবে একটা সত্য একটা কথা বললে খুশি হব, এরকম সাপের ভয় প্রতিটা মানুষের নাই? কে নাই? অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ওস্তাদ এই বিষাক্ত সাপের হাতের থেকে বাঁচার জন্য এগুলা কি তোর বউরে দেখাবি? তাহলে এখানে দে, 12টা একসাথে খোল। আমার পিছাই কেন? শালা আমি যাইতে চাই পেলে না, আমার লোক নেই, শালা আমার ঠেলা গাড়ি দিচ্ছে। আমি যত তাড়াতাড়ি দেখায় শেষ দিতে পারি, ও আমি দেখাই ও বন্ধ করে। এরকম একটা সাপের সামনে হাত দিয়ে পাও দিয়ে যদি আমি এখানকার মাস্তান কামড় দিস না, দিবে না? এই মাস্তান তো তোর কামড়াই নিবে কবরস্থান। আমার এই গাছটা তোর দেহের ভিতরে আছে, আর মাথায় পাও দিবে, তোকে কামড় দিতে পারবে না, তোর থেকে তাকাইতে পারবে না।
অনেকে আমাকে জিজ্ঞাসা করে ওস্তাদ বিষাক্ত সাপের হাতের থেকে বাঁচার জন্য ওই ঘরের বইয়ের লগে পরীক্ষা করতে আপনার থেকে যদি এক টুকরা অরিজিনাল সাদা লজ্জাপতি গাছ আপনার একটা মোবাইল নাম্বার চাইলে দেন না, মাটি হাতে নিয়ে গেলাম, সাপ দিয়ে মানুষ জড়ো করি, এক টুকরা গাছ 20, 50, 100, 200 টাকাও বেশি। সাপে কামড় দিলে সবাই মতন 2 লাখ টাকা দিয়ে এক টুকরা গাছ খুঁজে পাওয়া যায় না, যায় কি? এটা আমার প্রথম মজমা। যারা মুসলমান তারা সত্য বলে খুশি হবো। সাপে মাছ খায় না? সাপে মাছ খায় না, ডিম খায় না। আমার এই নতুন সাপটাকে ছোট্ট একটা টাকি মাছ কিনে খাওয়াইতে এত লোকের ভিতরে যদি কোনো ভাই কোনো বন্ধু একটা লোক আল্লাহর রাস্তে একজন লোক আমাকে যদি কেউ 10টা টাকা দেন, আমি এই ব্যবসা সে বললাম এক টুকরো অরিজিনাল সাদা লজ্জাপতি গাছ চাকু দিয়ে কেটে আমি তাকে দিব। গুনে গুনে আলিফ লাম মিম 3 জন ব্যক্তিকে 3 টুকরা গাছ দিতে পারি, 4 জনকে নাও দিতে পারি। বলা শেষ। যদি মন চায় আমাকে 10টা টাকা দিতে পারবেন, গুনে গুনে 3 জন লোক। আপনি দিবেন? আপনি দিবেন? চাকুটা দিবেন? কোথায় বাড়ি ভাই? মুসলমান। বেহুলা লক্ষিন্দারের লোহার বাসরঘর কমা। বেহুলা লক্ষিন্দারের বাসরঘর এখন আছে বগুড়া মহাস্থান, আছে না ভাই? বেহুলা লক্ষিন্দারকে বাঁচানোর জন্য লোহাতে ঘর করছিল, তারপরে যায় সাপে কামড় দিছে। আল্লাহ যদি আমার এই গাছটা দিয়ে তোমার কঠিন রোগের থেকে ভালো করে, এই 10টা টাকা আমাকে না দিয়ে, তোমাদের এলাকায় মসজিদ নাই? আছে। এই 10টা টাকা মসজিদে দিবা। আর তোমাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়াই, কোনো বাড়িতে সাপ বের হলে আমাকে একটু ফোন করবা, আমি নিজে যাই সাপ ধরে আনবো, বিষ নামাই দিয়ে আসবো, টাকা লাগবে না, টাকাটা মসজিদে দিও। গাছটা একটু নাকে ধরে দেখো, কঠিন একটা গ্যারান আছে। নাই? সাপের দাঁত নাই? কথা কেন নাই? আমার এই গাছটা তোমার দেহের ভিতরে আছে, আর ক্ষমতা নাই কামড় দেয়। গাছে গুণ নাই? সাপ কি মাথা উঁচা করে? আমার এই গাছটা তোর দেহের ভিতরে আছে, এই সাপ এটার মাথায় দে, ওকে কামড় দেয়, আরেক দিকে যায়। এখন যদি তোর গাছে গুণ নাই, তাহলে আমিও মাইক দেবো, তোর জন্মের ঠিক নাই, গাছের গুণ আছে। আমি একজনকে দিছি, আমি গুনে গুনে আরো 19টা লোককে 19 টুকরা গাছ দিব, টাকা লাগবে না। কোন কিরা সাপটা একটু যেতে আগে দেখাই নেই, মসজিদে দিয়েন। বাক্সটা সোজা কর, এটা সোজা কর। খোলো খোলা খোল। 12টা সাপ একসঙ্গে ছাড়ে, সাপের একটা মারামারি লাগাবো। খোল খোল। এগুলা যা সাপ দেখতেছেন মাছের মতন ধরে ভয় পাই না। এখন যে সাপটা বাইর করবো, এখন যে সাপটা বাইর করতেছি, আল্লাহ রাসূলের কসম খেয়ে বললাম, এটা দেখে নিজে ভয় পাই। ওস্তাদের উপর ওস্তাদ নাই? কে নাই? যারা মুসলমান, আমার এই সাপটি বের করার আগে যদি একটাবার সকলে একটু আল্লাহ পাকের নাম নেন, কারো পাপ হবে? আল্লাহর নাম নিলে পাপ হয়? আল্লাহর নাম যদি মুখ দিয়ে না বাড়ায়, আজকে রাইতের ভিতরে আল্লাহ তোর জবান বন্ধ করে দিতে পারে না? হ্যাঁ, কিছু শয়তান আছে আল্লাহর নাম শুনে চলে যায়। কোরআনে প্রমাণ আছে, কোন মুমিন মুসলমান একটা জায়গায় দাঁড়িয়ে 3 বার সুবহানাল্লাহ পাঠ করলে শয়তান ওখান থেকে 40 কদম দূরে চলে যায়। এটা কারো বাপের কথা না, কোরআনের কথা। কিছু চোর মুসলমান আছে, নামাজ পড়তে যায় মাইক চুরি করে, বেঁচে গিয়ে গাঁজা খায়, হিরণ খায়, বাবা ট্যাবলেট খায়। ওই চোরের সামনে আল্লাহর নাম দিলে চোর আবার ওখান থেকে চলে যায়। কোনো মুসলমান আল্লাহর নাম শুনে চলে যাবে না। যারা মুসলমান আমার সাপটি দেখার আগে যদি জবান থাকে, সকলে একটাবার একটু মুখ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের নাম দিলে একটু হাত উঁচা করে দেখালে খুশি হবো। তোর হাতে শক্তি আছে, তুমি ঘুষি মারতে পারবি, আল্লাহকে না। যারা আল্লাহর নামে হাতটা তুলছেন সকলে বলুন বিসমিল্লাহ। সবাই আমাকে ডাইনারটা এইভাবে টান করে দেখান, টাকা দিতে হবে না। ডাইনারটা টান করে দেখাবেন, বিনা টাকায় 1 টুকরা গাছ দিবে, কাজে লাগলে 10 টাকা করে মসজিদে দিবেন। কঠিন মাজা করবেন, নিয়মটা শুনাবেন, কোন বাচ্চা বলে আমাকে দিবি না। আচ্ছা ওস্তাদ। কঠিন মাজা ব্যথার জন্য, স্বপ্নদোষের জন্য, পানিতে প্রস্রাব, নারীর কাছে দুর্বল, কাছে থাকলে সাপে কামড় দিবে না, সাপের বাতাস লাগবে না, বিনা টাকায় দিবেন। কাজে লাগলে 10 টাকা মসজিদে দিবেন। আমার হাতে কয় টুকরা দে?
তবে আর একটা কথা বলি, এই যে গাছটা নিচ্ছেন, গাছটা হাতে বানবেন না ঠ্যাঙে বানবেন? সাপে কামড়ালে কিভাবে বিষ নামাবে? নিয়ম নাই কি? নাই নিয়ম নাই? 1 মিনিট নিয়ম শুনে যাবেন, টাকা দিতে হবে না। আর কে চলেন আমাকে হাত দেখান। কাজে লাগলে 10 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন। এই বেটা, এই তোর থেকে এক বউ, বাইকদার থেকে 6 বউ, বাইকটা নিয়ে কামাই করে বাইকদারে খাওয়াই। ঘরে পরিবার থাকলে গাছটা আজকে মুখে রাইকে বিনা টাকায় পরীক্ষা করবি। পরীক্ষায় জিততে বললে 10 টাকা মসজিদে দিবি। তবে গাছটা কোথায় রাখবেন আমি 1 মিনিটে গাছটা নিয়ম বলে দিয়ে নিয়ম শুনে যান। আর কে চলেন? ওই বেনের বেটার আরিফ ধারে এসে সব বয়ান করা পারে না। আর কে চলেন আমাকে হাত দেখান। ধর, দেখছো কি? যারা গাছটা পাইলেন, যারা আল্লাহর আমার গাছটা পাইছেন, গাছটা প্রতিটা লোক একটু নাকে ধরে দেখেন তো, একটা গেরান নাই? এই গাছের গেরানে 7 মাথা উঁচা করে না। যারা গাছটা পাইছেন, আল্লাহ রাস্তা আমাকে 1 টাকাও দিতে হবে না। তবে গাছটা কিভাবে রাখবেন বলে দিব না, জানা আছে? হ্যাঁ, বলার আগে কয়জন ব্যক্তি আমার গাছটা বলে একটু হাত দেখালে নিয়ম করে দিব। হাত দেখালে টাকা চাবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 40 40 41 42 43 44 45 46 47 48 49 50 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 আর কে বলছেন? 69 70। এখান থেকে বলছি না ভাই? আচ্ছা, 70 জন। আমি 1 টাকা করে বেচলে কয় টাকা পেতাম? কত পেতাম? 1 টাকার দাবি নেই। এই 70টা লোক জবান দিয়ে একটা সত্য কথা বললে 7টা দেখাবো, নিয়ম বলে বিদায় দিব। কাজে লাগলে 10 টাকা মসজিদে দিবেন। কথাই বলেন, সবাই দিবেন? কয়জন করলাম? এই 70 জনের ভিতরে 10 জন চোর আছে। এই চোরের বাচ্চা 10 টাকা মসজিদে না দিয়ে 10 টাকার সিগারেট কিনে খাবে। গাছটা মুততে বসে ফালাই দিবে। যাওয়ার টাইমে আমার নাম্বার নিয়ে যাবে, রাত্রে আমার নাম্বারে ফোন দিয়ে আমার মা বোন তুলে গালাগালি করবে। এটা তার বেদক নাই দিয়ে একটা কি নাই? আচ্ছা, যেই লোক 10 টাকা মসজিদের পরে গাছটা ফালাই দিবে, ওকে গাছটা দেওয়া ভালো না ফেরত নেবো? হ্যাঁ, তার এখন কি ডাইরেক্ট বলা যাবে এই লোক গাছ ফালাই দিবে? আমি ডাইরেক্ট বলবো না, জ্ঞানী লোক ইশারাই বোঝে। কয় টাকা মসজিদে দিতে গেছি? 10 টাকা। কত? 10 টাকা। টাকা নিব না, টাকা নিব না, টাকা নিব না। কথাটা 3বার মুখ দিয়ে বললাম, মুসলমান টাকা নিব না। ওই চোর আছে না নাই পরীক্ষা করার জন্য আমি 70টা মুসলমানের হাতে মসজিদের জন্য 10টা করে টাকা একটু দেখতে চলাম। 10টা টাকা বের করে দেখান থেকে একটু মসজিদে দিবেন। 1 2 1000 টাকা লোট আছে, বের করে দেখাবেন, টাকা নিব না। এই 10 টাকা মসজিদের কথা বলছি, দেখেন 70 জনের ভিতরে কয়জন পালায়, কয়জন থাকে? একটু হাতে ধর। কয় টাকা? মায়ের দুধের কসম, টাকা ফেরত নিয়ে যাবেন। টাকা দিয়ে চলে যাবেন না, টাকা ফেরত দিবে একজন। টাকা ফেরত দিবেন, টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নিয়েন, টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নেবেন, টাকাটা ফেরত নেবেন। এই 100 টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নেবেন। এই টাকা ফেরত নিয়ে আমি টাকা নিব না। এই টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নেবেন। আর কি দিয়েছেন ভাই? কয় টাকা? এই 20 টাকাই ফেরত নেবেন, টাকা নিব না। এখন নাই, 10 দিন করা হবে না। এখন নাই, 10 দিন করা হবে না। পরে মসজিদে দিয়ে নিয়ম শুনে যান। টাকা ফেরত নেন। কোথায় বাবু? আর বাবু কই? দুটা জল দেব। দিলে দিলে, নালে নাই, নালে সাপতে দিবেন। সাপতে একটা দাঁতালা সাপতে এই জায়গায় কামড় দিব, যাতে ওস্তাদ না পায়। এত ওস্তাদি করিস না। টাকা ফেরত নিয়ে সাপতে কামড় দিব, তাই যে ঘাড়ের এই রগে, যাতে তা এই সেকেন্ডের ভিতরে মরে। আর কি নিছেন? টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নিয়ে। টাকা নাই, মসজিদে দিও। আর কি নিছেন?
বাবা টাকা ফেরত নিয়েন। আর কে দিচ্ছেন? পরে মসজিদে দিয়ে। আর কে দিচ্ছেন? আর কেউ নাই? আর নাই? আর কেউ নাই? নাই। আল্লাহ পাক যাদের জবান